أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تواصلهن وأنتم عاكفون في المساجد وقال النبي الكريم صلى الله عليه وسلم ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে তৃতীয় জুমায় আসার তৌফিক প্রদান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী মা আমিনাতুল্লাহ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর হাজার হাজার দুরূদ ও সালাম করতে اللهم صل عليه اللهم بارك عليه اللهم آمين। বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর। এই মাহে রমজান এসেছে, এই মাহে রমজান রয়েছে। এই মাসটি গুরুত্বপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস এবং আজকে 18 রমজান। আমাদেরকে শবে কদর রাখতে হবে, 21 রাত থেকে নিয়ে শুরু হয়ে যাবে। তাই আমি আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে তুলে ধরব। বন্ধুগণ আমার, আমরা প্রথমে জানতে হবে আমাদেরকে শবে কদর কি, লাইলাতুল কদর কি, শবে কদরের অর্থ কি এবং ভাষাটা কি, লাইলাতুল কদর ভাষাটা কি, তার অর্থ কি। লাইলাতুল কদর হচ্ছে আরবি ভাষা আর শবে কদর ভাষাটা হচ্ছে ফারসি ভাষা। মানে তার একই রকম হচ্ছে লাইলাতুল কদর মানে রজনী রাত, সম্মানিত রাত, মহা সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। ঠিক তেমনি শবে কদর রাতের মানে ওটাই যে সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত, যেই রাতে কোরআন মাজিদ নাযিল হয়েছে, যেই রাতে ফেরেশতারা নেমে আসে, ফেরেশতারা অবতীর্ণ হয়, যেই রাতে ফেরেশতারা সমস্ত কাজে ফেরেশতাদেরকে বন্টন করে দেওয়া হয়। আজকে আমরা সেই বিষয়ে জানব। একটি হাদিস পাঠ করেছি, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসকে কেন্দ্র করে আমি বলছি, যে ব্যক্তি ঈমানের আশায়, নেকির আশায়, মানে আল্লাহকে খুশি করার জন্য ওমান কামা লাইলাতুল কদরি, এই ঈমানের লাইলাতুল কদর রাতকে জাগ্রত হলো বা জেগেছে, আর এই রমজান মাসে 30টি তারাবি রয়েছে, সে 30টি তারাবি সম্পূর্ণ করেছে ঈমানের আশায়, নেকির আশায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনে যত গুনাহ রয়েছে মহান রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করবেন। তাহলে আমরা জানলাম এই হাদিসের তরজমা। এর ব্যাখ্যা কেমন হবে? এর ব্যাখ্যা হচ্ছে কি, আমাদেরকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সদা সর্বদা এই রমজান মাস পেয়ে আমরা এই রমজান মাসে অন্য কিছু কোনো গল্প গুজব না করে এই মাহে রমজানকে পেয়ে আমরা আনন্দিত হয়ে পড়ি, উল্লাস হয়ে পড়ি। কেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই যে 11টি মাস রয়েছে, আমরা অন্য 11টি মাস অনেক আমাদের দ্বারা গুনাহ হয়ে থাকে, আমাদের দ্বারা অনেক ছোট গুনাহ হয়ে থাকে, ক্ষমা করে দেন। আর নিজের আল্লাহকে ভয় করে ঈমানের আশায়, নেকির আশায় যদি আপনি এই কাজ করি, লাইলাতুল কদর রাত থেকে জাগ্রত হয়, শবে কদর রাত থেকে জাগ্রত হয়, তাহলে আমাদের যত রকমের পিছনে গুনাহ রয়েছে, ছোট গুনাহ, সাগীরা গুনাহ, সমস্ত গুনাহকে মহান রব্বুল আলামিন মাফ করবেন। এত বড় একটা অফার দিয়ে রেখেছে আমাদেরকে। একটি উদাহরণ হিসেবে বলছি আমি আপনাদেরকে, ধরেন কোন সিনেমা হল এসেছে, কোন মার্কেটে আপনি দেখেছেন, হয়তো আপনার ভাই দেখেনি, আপনার কোন বন্ধু দেখেনি, আপনি দেখেছেন, আপনি তাকে ফোন করে ডেকে আসবেন, ডেকে নিয়ে আসবেন যে সেই সিনেমা অফার এসেছে, এই রমজান মাসে বলে ফ্রি রিচার্জ করে দিবেন, সেই সম্পর্কে
হলো তুমি তোমার বন্ধুকে, আপনি আপনার বন্ধুকে জানালেন এবং ডাকলেন। আর এই মাহে রমজান যখন আসে তুমি কেউ কাউকে ডাকে না, কিন্তু আমাদেরকে যে ইসলামের অফারের মতন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়ে রেখেছে এই মাহে রমজান মাসে সেম ভাবে। তাহলে আমরা বুঝতে পারি এই অফারটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে, আমাদেরকে নিয়ে নিতে হবে। যেমন ভাবে আমাদের সেমের অফারটাকে আমরা নিজে যে আমরা নিয়ে নিই, যে অফারটা হাতছাড়া হয়ে গেলে আবার আমাকে টাকা লাগবে, সেইভাবে আমাদেরকে এই মাহে রমজানকে বিশেষ করে আমাদেরকে ছাড় করা হবে না। অন্যান্য মাসে আমরা তো গুনাহ করছি বটে, কিন্তু আমাদেরকে এই মাহে রমজান সম্পর্কে, এই মাহে রমজান মাস একটা মর্যাদাপূর্ণ মাস, এই মাসে আমাদেরকে কমপক্ষে আল্লাহর ইবাদত বন্দেগি করতে হবে। বন্ধুগণ আমার ভাইরা, একটি হাদিসে এসেছে ফামান কানা মুতাহাররিয়া ফালিয়াতাহাররিয়া মিন সাবিল আওয়াকি, মিন সাবিল আওয়াকি। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ইমানের আশায় ও সওয়াবের আশায়, নেকির আশায় 7 দিন 7 রাত রমজানের শেষ দশকে 7 রাতগুলোতে জাগ্রত হলো, মিন সাবিল আওয়াকি, মানে লাস্টে অবশেষে যে 7টি রাত রয়েছে সেই 7টি রাতকে জাগ্রত হচ্ছে। হাদিসটি রাওয়াহুল বুখারী। এই হাদিসে কোনো সন্দেহ নেই, আমাদেরকে এই হাদিস যে বলছে কথাটা হাদিসে, সেই সম্পর্কে সেই হাদিসের অনুযায়ী যদি আমরা কাজ করি আল্লাহর দরবারে আমরা প্রিয় হয়ে যাব। কিন্তু আমাদেরকে প্রিয় হতে গেলে আমাদেরকে রাত জাগতে হবে। এবং অনেক আমার ভাই মুরব্বী চাচা মুসলিম অনেক রয়েছে, তারা রাত জাগে কিভাবে? অনেক রয়েছে যে তারা নিজেকে পছন্দ করে নেই যে আজকে আমি এবছরে 27তম রাত জাগবো, সামনের বছরে 29তম রাত জাগবো, তারপরে বছরে 21তম রাত জাগবো। কিন্তু না, আপনি যদি আপনার সারাটা জীবন কাটিয়ে দেন এই রাত জেগে জেগে জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগি হয়ে, আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো লাভ আসবে না। একটি প্রশ্ন হতে পারে আপনাদের মাথায়, আপনাদের বিবেকে চিন্তা করতে পারেন যে আবার এমনও বলুন, এই মুহূর্তে বলবো যে রাত জেগে জেগে দোয়া করতে হবে, ইবাদত বন্দেগি লিপ্ত হতে হবে, আবার এখন মানা করছে কেন? মানার উদ্দেশ্য এটাই হচ্ছে আমার যে নিজেকে পছন্দ করে নিচ্ছে যে আমি 27তম রাত জাগবো আর 1টা রাত জাগবো না, আমার কোনো প্রয়োজন নেই। অনেক আলেম ওলামা বলেছে, কি বলছে? অনেক আলেম ওলামা বলেছে, কিন্তু ধরিয়ে দিতে পারবে না যে কোন আলেমটা বলেছে এই কথাটা। জি, যে ব্যক্তি 29তমকে পছন্দ করে নেবে যে আমি 29তম রাত জাগ্রত হবো, আল্লাহর ইবাদত বন্দেগি কাটাবো, সারা রাত থাকবো এবং সারা জীবন যদি সে এই কাজ করে থাকে তার কোনো কাজে আসবে না। কোন হাদিসে বলা হয়নি যে আপনাকে 29তম রাত জাগতে হবে, কোন হাদিসে বলা হয়নি আপনাকে 27তম রাত জাগতে হবে, বা কোন হাদিসে পাওয়া যায় না যে 27তম রাতে লাইলাতুল কদর রাতে হবে। কেউ বলতে পারবে না 29তম রাতে লাইলাতুল কদর হবে, 32তম বা 25তম। তাহলে আমাদেরকে জানতে হবে লাইলাতুল কদর রাত কখন হবে, কিভাবে আমরা পাবো সেই রাতটিকে। জি, এবারে আসুন, আপনাকে পেতে হলে আপনাকে রমজানের শেষ দশক রাত থেকে 10 রাতে আপনাকে জাগ্রত হতে হবে। বন্ধুগণ আমার ভাইরা, আমরা একটি অতটাকা মুসলিম, আমরা কর্মচারী, আমাদের বিভিন্ন কাজ রয়েছে, জমিতে যাই, খেতে যাই, তার কারণে আমরা 10টি রাত আমার আপনার কারণে আমার আপনার সম্ভাবনা হবে না যে রাত 10টি রাত জাগ্রত হবো। তাহলে আমরা কিভাবে জাগ্রত হবো, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করব? আমি বলছি আপনার সম্ভাবনা নয়, আপনি পারবেন না, তাহলে আপনাকে সে 7 দিন আপনাকে সেই 7টি রাতে আপনাকে জাগ্রত হতে হবে, যে বর্তমানে হাদিস পাঠ করেছিলাম। যদি আপনার তবুও না হচ্ছে না যে আমি 7টি রাত জাগ্রত হতে পারবো না, আরেকটা হাদিসে বলা হয়েছে তাহাব্বু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আসরিল আওয়াকি। তাহলে আপনারা এই হাদিস থেকে বুঝতে পারছেন, আমি আপনাদের বলছি যে আমাদেরকে বোঝানো হচ্ছে হাদিস থেকে যে রমজানের শেষ 10 দিনে বিজোর রাতগুলো, ফিল বিত্রি মানে বিজোর রাত, মিনাল আসরিল আওয়াকি মিনাল রমজান, রমজানের শেষ দশকে বিজোর রাতগুলোতে জাগ্রত হচ্ছে। বন্ধুগণ আমার ভাইরা, এবারে আমরা জানতে পারলাম
যে আমাদেরকে বিজয় লাভ করতে কি কি রাখতে হবে। আমরা তো জানলাম যে বিজয় লাভ করে থাকতে হবে, অনেকে জানে আর অনেকে জানে না। জানে না তারা কোনোদিন হয়তো করেনি এইভাবে বান্ধবী সেই রাতে, এবং সে হয়তো মুসাফির নয়, এমনি এই জুমা মসজিদে সপ্তাহে জুমা আদায় করতে আসে, অনেক মুসাফির হয়েছে সে জানে। তবু আমি বলছি সে রাত হচ্ছে 21তম রাত, 23তম, 25তম, 27তম বা 29তম, এ রাতকে বিজয় রাত বলে ঘোষণা করা হয়েছে। আমাদেরকে যদি আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগি করে কাটাতে চাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে চাই, সমস্ত গুনাহ মিটিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে চাই, তাহলে আমাদেরকে এই রাতটিতে জাগ্রত হতে হবে। এবারে আসি আমরা তাহলে যে যদি রাত জাগ্রত হয়, আমি রাত জেগে কি করবো? আমি তো কিছু জানছি না, আমার ভিতরে কিছু নেই, আমার ভিতরে কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই। আমি রাত জেগে কোনো রিমাই চালাবো না জ্ঞান চালাবো না ফেসবুক চালাবো না ইউটিউব চালাবো? তাহলে আমি আপনাকে বলছি, আপনি যে দোয়া জানেন, যে সুরা জানেন, যদিও না জানেন আপনি পাশে বসে থাকুন, যে কোরআন তেলাওয়াত করবে, যে দোয়া জিকির আজকাল করবে, কেনাত শুনতে পাবেন বা এমনিতে তাসবিহ করতে পারবেন। এমন তো নয় যে কেউ কিছু বলতে পারবে না, যে কি পারবেন সেটি বলে, যেটা দোয়া পারবেন আপনি সেই দোয়াটাই করতে হবে, যেটা সূরা পারবেন আপনি সেই দোয়াটাই তেলাওয়াত করতে হবে আপনাকে। তাহলে আপনি এই নেকির আশায়, ইমানের আশায় কাজ করতে হবে। আরেকটি কথা আপনাদেরকে বলছি, আর আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে যদি আপনি বলেন যে আমি কিছু জানছি না, কোন সূরা আমার কাছে জানা নাই, তাহলে আমি যখন কিয়ামত লাইভ করবো, এর সালাত আদায় করবো, তাহলে আমি কি সূরা বলবো? আপনাকে পড়তে হতো, আপনি